নজর রাখবো এবার যে খবরের দিকে আমরা। গরু পাচার, এতদিন রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল বালুর অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের, কিন্তু গরু পাচারেও বালু তুমুল গতি ফিরতে চলেছে। গরু পাচার কাণ্ডে অনুব্রত মডেল অনুসরণ করেই এবছর শেষে জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নিতে তৎপর ইডি। দিল্লির রস অ্যাভিনিউ কোর্টে এ বিষয়ে দ্রুত আবেদন জানানোর পথে ইডি। ওই কোর্ট থেকেই প্রোডাকশন ওয়ারেন্ট জারির সম্ভাবনা। ইডির নজরে রয়েছে উত্তর 24 পরগনার প্রভাবশালী আরো এক বিধায়ক। এবছরের শেষেই জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নিতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে রাজ্যের মন্ত্রীকে, ঠিক যেভাবে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই বিষয়ে দ্রুত আবেদন জানাতে পারে ইডি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, এবং ওই কোর্ট থেকেই প্রোডাকশন ওয়ারেন্ট জারিরও সম্ভাবনা রয়েছে। ইডির নজরে রয়েছে উত্তর 24 পরগনার প্রভাবশালী আরো এক বিধায়ক। আমরা নজর রাখার চেষ্টা করেছি, এতদিন রেশন দুর্নীতি নিয়ে তৎপরতা আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। একের পর এক আপডেট আমরা পেয়েছি জ্যোতিপ্রিয় মল্লিককে কেন্দ্র করে। এবার গরু পাচারেও তার নাম, আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, রেশন দুর্নীতি কাণ্ড তো একরকম, আমরা দেখেছি কয়েক মাসের মধ্যেই চার্জশিট অবধি বেরিয়ে এসেছে। অন্যদিকে গরু পাচার কাণ্ড, যেখানে অনুব্রত মণ্ডল আরো অনেকের নাম ছিল, সেখানে এবার বালুর নামও। দেখো, একদমই তাই। যে তথ্য তুমি দর্শকদের জানাচ্ছ সোনিয়া, নির্দিষ্টভাবে তুমি জানো যে রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক এবং মাস্টারমাইন্ড তাকে বলা হচ্ছে, একই সঙ্গে ব্যবসায়ী বাকিবুর রহমানের নাম রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে চাঞ্চল্যকর তথ্য, প্রথম ক্যালকাটা নিউজ যে তথ্য জানাচ্ছে দর্শকদের, যে গরু পাচার কাণ্ড, যেই পাচার কাণ্ডে দুদিন আগেই আমরা জানিয়েছিলাম যে মার্চের মধ্যেই এই পাচার কাণ্ডগুলো বা এই যাবতীয় দুর্নীতিগুলোর একটা মোটামুটি ছবি পরিষ্কার হয়ে যাবে, তদন্তের একটা শেষ ছবি সেই সময় চলে আসবে, এবং যেটাকে বলা হয় যে একটা চূড়ান্ত পরিণতির দিকে গোটা বিষয়টা এগোচ্ছে। এবং সেই গরু পাচার কাণ্ডের ক্ষেত্রে দুদিন আগে আমরা যে তথ্য, একদম বিস্ফোরক তথ্য ছিল, যে প্রথম রাজ্যের কোনো শাসক দলের পার্টি অফিসকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা অ্যাটাচ করার পথে বীরভূমে অনুব্রত মণ্ডলের পার্টি অফিস এবং তার সঙ্গে 652 ভরি সোনার গয়নার তথ্য আমরা জানিয়েছিলাম। একই সঙ্গে যে চাঞ্চল্যকর তথ্য আসছে যে অনুব্রত মণ্ডলের যে মডেল, তাকে হেফাজতে নেওয়ার যে বিস্তর ঝামেলা ছিল, যেভাবে তাকে হেফাজতে নিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, ঠিক সেই মডেলকে অনুসরণ করা হতে পারে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে যে তথ্য উঠে আসছে তদন্তকারী সংস্থাগুলোর সূত্রে, যে সাম্প্রতিক সময়ে দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই, এবং সেই ভিন রাজ্যে ব্যবসা বাণিজ্য করা সেই ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণে তথ্য পাওয়া যায়। সেই তথ্যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম পাওয়া গেছে বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই সূত্রে খবর আসছে। এবং পরবর্তী সময়ে সিবিআই সেই তথ্য শেয়ার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে। এবং বলে রাখা প্রয়োজন, এই যে দক্ষিণ কলকাতার ব্যবসায়ী এবং বাসিন্দা, তিনি এর আগে যখন বসিরহাট উত্তর 24 পরগনায় একজন প্রভাবশালী ব্যক্তিকে কিছুদিন আগেই গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ।